গুড মর্নিং মাউন্টুলা ফ্যামিলি। সকাল সকাল 12টা বাজে। এখন আমার ঘুম ভেঙেছে। এখন আমার ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করছি। এখন মা খাচ্ছে যে কিসের জন্য একটা গোলা রুটি আর চা, আমি শুধু চা। ব্যাস, আজকে আর কোনো ব্রেকফাস্ট নেই, একেবারে ডিরেক্ট ভাত বা যা হবে, রুটি না ভাত যা হোক তাই খেয়ে নেবো। আজ মায়ের ডায়ালিসিস আছে, এখন তো আমায় দৌড়তেই হবে আবার। চলো আজকে মতো তারা শুরু করো আমাদের সাথে পথ চলা। বলেছিলাম না সোমা সবসময় আমাকে দিয়ে রান্না করানোর একটা স্কিম খোঁজে। কবে ওকে বলেছি তেল পটল খাওয়াবো, তবে ওই তেল পটলের আশায় এখন বসে রয়েছে। গেছে এখন মোটা মোটা পটল নিতে, এখন গিয়ে ওকে তেল পটল খাওয়াতে হবে। ওর মনে হয় আজকেই মরে যাবে ও। যাই ওর সঙ্গে গিয়ে তেল পটল দেখি পটল কিরকম আছে। এই জল দেখেনটা অল্প, দুটো বেশি নিও না, দুটোই দাও। এত দিও না, দুটো দাও, দুটো দাও, কারণ মার খাওয়া বারণ। কত হলো? 50 টাকা। ঠিক আছে। আজকেও 4:35, এই 3:35। পটল পোস্ত, মানে পটল ঝাল আর মাছের ঝোল, আর কিছু হয়নি আজকে। খেয়ে দিয়ে মানে এখনই দাঁতকে খেয়ে দিয়ে এখন দৌড়বো, যার জন্য তাড়াহুড়া হচ্ছে। ব্লগ এখনো যায়নি, কখন যাবে জানি না। 4টার মতো ব্লগ যাবে। ঘরে ভণ্ড সাধু এখন ঘুমাচ্ছে ঘরের মধ্যে বসে বসে। তার শিষ্য এটা। এখানে বাড়ি বাড়ি ঝামেলা ঝাঁটি পেছনের মধ্যে চলছে, সামনে ব্লক চলছে, সব মাল্টিটাস্কিং একদম। আর যাই হোক, এখন দিদাকে ডায়ালিসিসে নিয়ে যাচ্ছি। ডায়ালিসিসে আগে বিশাল অ্যাগ্রেশন, বাবা নেওয়া যায় না। এই যে পাশের মোষ, না সরি গরু, চারিদিকে গরু চিন্তা হচ্ছে না। তো এখন যাচ্ছি ডায়ালিসিসে। ডায়ালিসিস থেকে একটু আবার মাসি আজকে অনেকদিন পরে, তো মাসিকে আবার স্পেশাল একটু চা খাওয়াতে নিয়ে যাবো। আর আগে দাদুকে থ্রেড দিতে নিয়ে যাবো একটু। দাদু কি জানি না কি উল্টোপাল্টা বলে। যারা যারা ডেঞ্জার জায়গার নাম জানো একটু যোগাযোগ করো, ব্লগের নিচে কমেন্টসে লিখে দিও। যে প্রথমেই বলবে তাপসফলের বাড়ি। ডায়ালিসিস চালু করে দেবে, হসপিটালে নিয়ে আসা হয়ে গেছে। এখন যাবো একটু সোদপুর, মানে আসার সময় সোদপুর হয়ে তারপর চা খাবো। চা খেয়ে কালকে থেকে সেই চা খাবো করে লাভালাভি করছি। সেই চা খাওয়াটা আমার হলো না, আজ আমি রাস্তার চা খেয়ে বাড়ি যাবো। শেষ হয়ে গেল, তার জন্য এতটুকু তেল পুড়িয়ে আসা, তাই তো বিটি রোড দিয়ে চলে যাওয়া যেত। সঙ্গে সব খেতে আসে এই দোকানটায়। চলো এবার এই দোকানটা চা খাবো বলে আমি কালকে থেকে চা বলেছি একবারই, যে টার্গেট ছিল। চা খাওয়া হয়ে গেছে, তো বাড়ির রাস্তা এখন হাইওয়ে হয়ে বাড়ি। বাড়ি এসে কাজের আর শেষ নাই। এখন হচ্ছে আলু পরোটা, আটাটাকে রেডি করে রেখেছি, আর এদিকে ভাজা হচ্ছে। তো অন্যরকম করে করবো বলে তাই জন্য এবার ভেজে নিচ্ছি। অন্যদিন তো ভেজ করি, যাই হোক আজকে নন ভেজই হোক। তো দেখতে এখন বানিয়ে নিয়ে হবে, তারপরে কেমন হয় সেটা তো মাই জানবে খেয়েছে কেমন হবে। আর ঘরে আছে আমি আর পুতুলদি। চলো আজকের মতন আমাদের রাতের ডিনার তৈরি করা কমপ্লিট হলো। এবার গেলাটা তো এসে হসপিটাল থেকে যাব 9টার সময়। 9টার সময়টা বেরালে হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। এই আসতে 11:30 হবে, 11:30 12টা। মাকে রেডি করে রাখবে, তারপরে চলে আসবো। তো যাই হোক ডিনার কমপ্লিট, বাকিটা দেখা হচ্ছে। তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ড্রেসিং আছে। আর রাস্তার কন্ডিশন
মাঠই ফাঁকা, ঠিক আছে, জ্যাম ম্যাম কাটিয়ে মানে এসছি। শিয়ালদার সামনে ঢুকতে গেলে একটু জ্যাম পড়বে, ওটা নর্মাল। আর সব কমপ্লিট হয়ে গেছে, ফেরার পথে একটু সবজি চায়ের দোকানে দাঁড়াবো, চাটা খাবো, এবার বাড়ি চলে এসে আমার ডিনার আছে। ডিনারে অন্য কিছু হয়েছে, মানে আলু পরোটা, মায়ের থেকে যা শুনলাম আলু পরোটা হচ্ছে ভালো ডিনার। খাওয়া দাওয়া করে তো আবার নর্মাল ব্যাক টু স্লিপ। কাজ আছে, ব্লগটা এডিট করতে হবে, ব্লগটার ভয়েস ওভার দিতে হবে, সব কমপ্লিট করে মোটামুটি। রাস্তায় আবার কি হচ্ছে? বিয়ে ফিরে আছে, এটা বিয়ে বাড়ি আছে, আই গেস এটা বিয়ে বাড়ির রিচুয়াল। তো বেশিক্ষণ নেই, মানে বেশি দূর নেই বলতে, মানে ব্যাক হাই রোড উঠতে বেশিক্ষণ। তো চলো আর কি। যাই হোক, রাস্তায় আর আমি ভিডিও অন করতে পারিনি, কারণ মার পরিস্থিতি ওয়ারলেস মোড় অব্দি আসার পরে খুব খারাপ হয়েছে। ওখান থেকে তো নিউলাইজার দিয়ে পাঠিয়ে দিয়েছে, দিয়ে রাস্তায় আস্তে আস্তে কিছুটা করে শ্বাসকষ্ট হচ্ছে, কিছুটা পরপর শ্বাসকষ্ট হচ্ছে। আমরা কোনো রকম করে বাড়ির দিকে আনতে চেয়েছি যে অক্সিজেন সাপোর্টে মা ঠিক হয়ে যাবে। যাই হোক, এদিকে বাড়িতে সিলিন্ডার নেই, সেটারও ভুলে গেছিলাম। বোনকে একটা জোগাড় করতে বললাম, যে সিলিন্ডার জোগাড় হয়েছে সে সিলিন্ডারটা আবার খারাপ। আবার গিয়ে আমাদের বাড়িতে যে মেয়েটা থাকে সেই মেয়েটার বরকে বলা হলো, সে আবার একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করলো। 12:30 পৌনে 1টার সময় গিয়ে মেশিন অক্সিজেন সিলিন্ডার এনে দিল। এখন একটুখানি স্টেবল আছে, তো যার জন্য মাঝখানে কোনো কিছুই হয়নি, কিছুই দেখাতে পারিনি সেরকম। এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।